আল্লাহর কাছে কিছু চাইতে হলে, আল্লাহর কাছে কিছু পেতে হলে, ইহকালের সুবিধা ভোগ করতে হলে, পরকালের সুবিধা ভোগ করতে হলে রাতে উঠেই তাকে কিছু বলতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল্লাইলি লাসা, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, লা ইউআফিকাহা রাজুলুন মুসলিম, যে কোনো মুসলিম পুরুষ, যে কোনো মুসলিম নারী সেই সময়টাতে উঠে ফায়াসআলুল্লাহ খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইহকাল বা পরকালের কল্যাণ চাই, ইহকালের পরকালের কল্যাণ চাই, ইল্লা আতাহু ইয়াহু, তাহলে আল্লাহ তাকে দিবেনি, দিবে। ওই সময়ও চাইলে যা চাচ্ছে কল্যাণ ইহকালের পরকালের আল্লাহ তাকে দিবেন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সময়টা কখন হতে পারে একাধিক হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, তা হবে রাত 12টার পরে। কেননা রাত 12টা পার হলেই আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। ঠিক যখন দিন দুপুর পার হয়, 12টা 5-10 হয়েছে, তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। আপনি তাড়াহুড়া করে সুন্দর করে ওযু করে 4 রাকাত সালাত আদায় করে নেবেন ঠিক 12টার সময়, 12টা 5-10-এ। এই সুন্নাতটা কিন্তু জোহরের সুন্নাত নয়। এই 4 রাকাত সালাত আদায় করে নেবেন, রাতে রাত ধরে তাহাজ্জুদ পড়ে যে নেকি হতো সে নেকি হয়ে যাবে। আর এখন যেটা চাইবেন সেটা দিয়ে দেওয়া হবে, যেটা চাইবেন সেটা দিয়ে দেওয়া হবে। কেন? এখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা উযদিনা ফাতিহাত, ইযা উযদিনা লিস-সালাত ফাতিহাত আবওয়াবুস সামায়ে, যখনই আজান দেওয়া হয় সালাতের জন্য তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আজান ইকামতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান ইকামতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান ইকামতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজানের সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়েছে। ওইটা চিন্তা করবেন না আব্দুর রাজ্জাক সাহেব, আহলে হাদিসরা তো আজান দেয় 3:30টায়, আর এক ভাইয়েরা আজান দেয় 5টায়, তো দরজা খোলা হয় কখন? আপনার যখন আজান দেওয়া হয় তখন, ওই ভাইয়ের যখন আজান দেওয়া হয় তখন। আপনি আল্লাহর কাজকে নিজের মতো ভাবতে গেলেন কেন? আল্লাহর কাজকে আপনি নিজের মতো ভাবলে তো তাহলে ভুল বুঝলেন। আল্লাহ নবী বলছেন যে মালাকুল মউত মানুষের মাথার পাশে বসে তার আত্মাকে টেনে বের করে, খারাপ হলে জোর করে বের করে, আর ভালো হলে এমনি সহজেই বের হয়ে চলে আসে। তো জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা মালাকুল মউত প্রত্যেকটা মানুষের পাশে বসে আত্মা কবজ করেন। তাহলে কত সময় লাগতে পারে? 5,000 মানুষের, 50,000 মানুষের, 50 লক্ষ মানুষের, তাহলে তো বহু সময় লাগবে। তাহলে তো এটা আপনি নিজের মতো ভেবে নিলেন। আল্লাহ যদি মালাকুল মউতকে বলেন, মালাকুল মউত সারা পৃথিবীতে যত মানুষ আছে এক মুহূর্তে মারতে হবে, সবার মাথার পাশে বসে মারতে পারবেন, তার নাম মালাকুল মউত, তার নাম আল্লাহর ক্ষমতা। আল্লাহকে মানুষকে দিয়ে কাজ নাই না, ফেরেশতাকে দিয়ে কাজ নাই। ফেরেশতা দিয়ে, ফেরেশতা খায় না, ওর পেশাব নাই, ওর পায়খানা নাই, ওর ক্লান্তি নাই, তার কর্ম আপনার মতো নয়, কোনোদিন ও আদেশ অমান্য করে না, তার নাম ফেরেশতা। তার গতি, তার চলন আমার আপনার মতো নয়। কবরের ব্যক্তি যদি উত্তর দিতে না পারে, কবরের ব্যক্তি যদি উত্তর দিতে না পারে তাহলে তাকে মারে। আল্লাহ রাসূল বলছেন, ইয়াজরিবু জারবাতান, এমন মার দেই, মায়ের কারণে এসে হোসাই হাতান, সে বাপরে মারে করে চিৎকার করে, ইসমা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালান, সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব তার বাপরে মারে করে চিৎকার শুনতে পাচ্ছে, মানুষ এবং জিন শুনতে পায় না। এখানে চিৎকার করছে এই কবরে মায়ের কারণে 50,000 কোটি কিলোমিটার দূরে যে পশু প্রাণী আছে সে শুনতে পাচ্ছে তার চিৎকার। আপনাকে আমি বুঝাতে পারবো কত জোরে মারছে? আমারও শুনতে পায় না, ওর কান বধির, চোখে দেখে না কোথায় মারছে, কানেও শুনে না কিভাবে চিল্লাচ্ছে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মারাআইতু মানজারান কাতল কাবর আবজামিনহু, আমার জীবনে দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। এটা আল্লাহর কাজ, এটা ফেরেশতা দিয়ে তিনি করেন। আপনি আল্লাহর কাজকে নিজের মতো কখনো ভাববেন না। সময়টা রাত 12টার পরেই হতে পারে, তবে ওই হাদিসের ভিত্তিতে
বুখারী মুসলিমের এক হাদিসের ভিত্তিতে ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা আবকা সাল্লাল্লাহু আলাইহি আখিরা, রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়ে যায়, 1 ভাগ বাকি থাকে, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে চিৎকার করে বলেন, মায়া ধুনি ফাস্তাজিবা লাহু, হে পৃথিবীর মানুষ কে আছো, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়া সলনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় তাকে আমি তাই দিয়ে দেব। মায়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে এইটা রাত 2টার পরে হতে পারে, 2:30 3টার পরে হতে পারে। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিসে বোঝা যাচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি মিন বাইনা ইয়াফরুগু মিন সালাতিল ইশা ইলাল ফাজরে 11 রাকা, আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত 11 রাকাত সালাত আদায় করতেন। 11 রাকাত। ইসাল্লামু মিন কুল্লি রাকাতাইনে, প্রত্যেক 2 রাকাতের পরে সালাম ফিরতেন। তবে তার সালাতটা শুরু হতো এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে, কোনদিন 1টার পরে, 2টার পরে, 3টার পরে, কোনদিন 12টার পরে। তবে তাহাজ্জুদের সালাত আদায় করা যাবে এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত, যার কারণে তারাবির সালাত এশার সালাতের পরেই চলবে। তবে তারাবির সালাত উত্তম হবে রাত 12টা, 1টা, 2টার পরে পড়া, কিন্তু জায়েজ এশার সালাতের পরেও পড়া। কেন? বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে 11 রাকাত সালাত আদায় করতেন। তাহলে তাহাজ্জুদের সময় কখন থেকে শুরু হলো? এশার পর থেকে। যারা ছাত্র তোমরা, তারা চালু করো সালাতটা অন্তত 2 রাকাত দিয়ে। 2 রাকাত দিয়ে কিভাবে চালু হবে ভুলে গেলা কেন? একটু আগে তো বললাম যে আল্লাহর নবী বলছেন, কেউ যদি নিজে উঠে স্ত্রীকে জাগায়, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে তার নামটা কাদের তালিকায় আসবে? যারা পরেজগার মানুষ, অতীতে চলে গেছে। তাহলে আমি 2 রাকাত পড়লেও পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি মিনাল লাইলে 13 রাকা, আল্লাহর নবী রাতে 13 রাকাত সালাত আদায় করতেন। 13 রাকাত। অমিন যালিকা খামসিন যালিকা মিনাল বিতর, আর এর 5 রাকাত থাকতো বিতর। লা ইয়াজলিসু ফি শাইইন মিন যালিকা, এর একটা তো তিনি বসতেন না, এক টানা 5 রাকাত। কে যেন একদিন বলছিল যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, দেখা যাচ্ছে বক্তব্যে ফেসবুকে, যে বিতির পড়া লাগবে না। দিন রাত বিতির পড়ার কথা বলতে বলতে একদিন বলে দিলাম লাগবে না। অবাক কথা। যারা এইসব ফেসবুকে লেখালেখি করে, আমি তো তাদের দেখিও না, পড়িও না, হিসাবও করি না। তবে আমার মনটা চায় যে ও যদি কোনোদিন আমার ক্লাসে বসতো, দার্সে, তাহলে ও কয়বার বহির্বিশ্বে পড়ে এসেছে তা আমি তাকে দেখাতাম। ফেসবুকে 2টা কথা লিখে দিলেই বেটা তুমি শিক্ষিত মানুষ, তুমি যে ওইভাবে কলম ধরেছো, তুমি আমাকে জানো, চিনো, তুমি আমার আকীদা তুমি আমাকে সরাসরি জিজ্ঞাসা করেছো। তুমি যে 2টা কথা লিখে দিলে আমার ব্যাপারে, তো তুমি আমাকে সরাসরি কোনোদিন জিজ্ঞাসা করেছো? তুমি জাতির সামনে কিছু বলো, এই বেটা তুমি যে ফেসবুকে লিখেছো কিছু বুঝো? তুমি, তোমার জ্ঞান কিছু আছে? পশু প্রাণীর পরিচয় দিয়ে কলম ধরো কেন? আমি তো বলছি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি। তুমি বলো দেখি, তার তোমার কয়টা হাদিস মুখস্থ আছে? তুমি একদিন হাদিস শোনায় তো আমাদেরকে। এই ছেলে, তুমি যে ফেসবুকে লিখেছো, তুমি একদিন আমাদের বক্তব্য শোনায় তো। 40টা হাদিস শোনায় তুমি এক বক্তব্যে। তোমার মরা পর্যন্ত সময় থাকলো, জাতি থাকলো, আমি চলে গেলাম, জাতি থাকছে, আমি চলে গেল। আমি 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে যাইনি। কিন্তু আমি দিন রাত বলছি, প্রতিদিনই বলছি একই কথা। তুমি একটু ক্ষমতা দেখাও না, বলো যে আপনার কথা ঠিক নয়, আপনি কেসা কাহিনী বলেন, বলো এ কথা। তুমি বলো যে কোরআন হাদিসের বাইরে আপনি কথা বলেন। তুমি বলো না, তোমার নেতাকে দিয়ে বলো, তোমার নেতা কয়টা হাদিস বলে মানুষের সামনে, সেটাই শুনি। সম্মানিত দিনী ভাই বোন, যেটা আপনাকে আমি বলছিলাম, অতীব গুরুত্বপূর্ণ বিষয় আপনার জন্য।
আপনি রাগটাকে এভাবে ধ্বংস করি